সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। আজকের গল্প বুদ্ধিমান শিয়াল ও গরুর গলার মালা। এক ছিল ছোট্ট সুন্দর গ্রাম। গ্রামের পাশেই ছিল এক ছোট জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক বুদ্ধিমান কিন্তু চতুর শিয়াল। তার নাম ছিল শিয়ালেশ। সে খুব চালাক, কিন্তু খিদের সময় তার মাথায় কেবলই ফন্দি ঘুরত। একদিন সকালে পেট চেপে ঘুম থেকে উঠল শিয়ালেশ। অনেকক্ষণ গন্ধ শুকে খাওয়ার খোঁজে সে হেঁটে গেল মাঠের দিকে। দূর থেকে তার চোখে পড়ল এক গরু, গলায় ঝলমলে মালা পরে ঘাস খাচ্ছে। শিয়ালের চোখ চকচক করে উঠল। শিয়ালিশ চোখ বড় বড় করে বলল, ওমা, ওটা তো একদম সোনার মতো। যদি আমি এটা পেতাম। আহা, কত দামি জিনিস। গায়ত্রী দিদি, তোমাকে তো একদম রানীর মতো লাগছে এই মালা পরে। আহা, ধন্যবাদ শিয়াল ভাই, এটা আমার মালিক আমাকে উপহার দিয়েছে। তবে তুমি কি জানো এই মালা নাকি অভিশপ্ত? আমি বনদেবতা তান্ত্রিকের মুখে শুনেছি যে এই মালা পরে রাতে তার গায়ে ভূতের ছায়া পড়ে। কি করে হয়? ওরে বাবা, আমি তো ভূতে খুব ভয় পাই। তুমি দয়া করে এটা নিয়ে যাও, নদীতে ফেলে দাও। আমি কিছু চাই না। যেমন বলো দিদি, তোমার উপকারে এটা কর। শিয়াল ধীরে মালাটা খুলে নিল আর মুখ টিপে হাসলো। শিয়াল মালা হাতে পেয়ে দৌড়াতে শুরু করলো। সে আনন্দে লাফাতে লাফাতে গাইতে লাগলো। হে হে হে, এই মালাটা আমার। আমি কত বুদ্ধিমান, কেউই ধরতে পারলো না। আহ, সে মালাটা নিয়ে জঙ্গলের দিকের নদীর দিকে হাঁটছিল। হঠাৎ একটা পাথরে পা পিছলে গেল। শিয়াল সোজা জলে পড়ে গেল। মালাটাও ছিটকে পড়ে গেল নদীর মধ্যে। আহ, না, মালাটা আমার দামি মালা। হায়, যদি আমি সৎ পথে চলতাম তাহলে মালাটা এখনো থাকতো। অন্যকে ঠকিয়ে কিছু পাওয়া যায়, কিন্তু সেটা বেশি দিন থাকে না। তার মুখে আর আগের সেই হাসি নেই। এইভাবেই শিয়াল বুঝলো চতুরতা ভালো, কিন্তু অন্যকে ঠকিয়ে কিছু নেওয়া ঠিক নয়।